হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম সেন্টেন্স নিয়ে। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে সেন্টেন্সটা আসলে কি এবং সেন্টেন্সের নারী নক্ষত্র সবই কিন্তু আমরা দেখেছিলাম। অর্থাৎ একটা সেন্টেন্স কি দিয়ে গঠিত হয়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এছাড়া আমরা কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন নিয়েও আলোচনা করেছিলাম। এছাড়া সেন্টেন্সের যে নারী নক্ষত্র একেবারে বেসিক, ওইখানে আমরা শেষ করে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমরা কি করতে পারি? অবশ্যই সেন্টেন্সের ভিতরে আলোচনা করা যেটা বাকি আছে সেটা হচ্ছে কি বলতো, টাইপ অফ সেন্টেন্স। টাইপ অফ সেন্টেন্স তার মানে কি? সেন্টেন্সের প্রকারভেদ। এখন তোমরা বলো তো যে এই পৃথিবীতে যত সেন্টেন্স আছে, অর্থাৎ আমরা যে মনের ভাব প্রকাশ করি, আমাদের বলা কথাগুলা ঠিক কতগুলার ভেতরে সীমাবদ্ধ? মানে আমরা যত কথাই বলে থাকি না কেন, প্রত্যেকটা কথাগুলা কিন্তু কোনো না কোনোভাবে 5টা প্রকারের ভেতরেই পড়ে। এই যে 5টা প্রকারের ভেতরে সকল কথাগুলো পড়তেছে, এই 5টা প্রকারই হচ্ছে টাইপ অফ সেন্টেন্স। আশা করি বুঝাইতে পারলাম যে টাইপ অফ সেন্টেন্সটা কি। তার মানে আমরা যে কথাটাই বলি না কেন, সেটা কোনো না কোনোভাবে এই 5টা প্রকারের আন্ডারে পড়বে। ঠিক আছে? এখন দেখো টাইপ অফ সেন্টেন্সটা আসলে কি। আমরা ফার্স্টলি যদি বলতে চাই যে সবচাইতে বহুল ব্যবহৃত সেন্টেন্স বা বাক্য কোনটা, আমরা বিবৃতি করি, আমরা বর্ণনা করি, তাহলে সবচাইতে বহুল প্রচলিত যে সেন্টেন্স টাইপটা হবে সেটা কিন্তু বিবৃতিমূলক বা বর্ণনামূলক হবে। ইংরেজিতে বলে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। মানুষ কথা বলতে ভালোবাসে, তাই না? সে বকবক করতে ভালোবাসে, সো সে যে বকবকটা করে সেটাই হচ্ছে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? মানে নিজের মনের ভাব প্রকাশ করা। অর্থাৎ গতদিন আমরা যেটা পড়েছিলাম, তাই না? গতদিন আমরা কি পড়েছিলাম? যে সেন্টেন্সটা আসলে যে গঠনটা দেখেছিলাম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাই না? পরপর যেই গঠনটা দেখেছিলাম সেইটা। সো অ্যাসার্টিভ সেন্টেন্স এটা প্রথমে। এটা তাহলে কি? বিবৃতিমূলক, বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। বিবৃতি বা বর্ণনামূলক বাক্য অর্থাৎ আমরা সাধারণত জেনারেলি যে কথাগুলো বলে থাকি সেগুলা, আমরা যে উত্তরগুলো দিয়ে থাকি সেগুলা, কিংবা আমরা হ্যাঁ বলতে পারি কোনো উত্তরে, কিংবা আমরা কোনো উত্তরে না বলতে পারি, তাই না? এই সবগুলাই কিসের ভিতরে পড়তে পারে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে পড়তে পারে। সো আমরা কি বললাম যে কখনো কখনো উত্তরে আমরা হ্যাঁ বলে থাকি বা পজিটিভ কথাবার্তা বলে থাকি, আবার কখনো নাও বলে থাকি, তাই না? তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আন্ডারে এই কারণে আবার 2 প্রকারের সেন্টেন্স আছে। একটা হচ্ছে কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এবার এবার আসা যাক, আমরা জাস্ট বকবকি কিন্তু করি না। অনেক সময় আমাদের অনেক কিছু জানার প্রয়োজন হয়। আমরা জানার প্রয়োজনে কি করি? জিজ্ঞাসা করি, রাইট? এই যে আমরা জানার প্রয়োজনে জিজ্ঞাসা করতেছি, এইটাও কিন্তু আরেক টাইপের সেন্টেন্স। সেটাকে কি বলে? জিজ্ঞাসাসূচক বাক্য। ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? বা প্রশ্নবোধক বা জিজ্ঞাসাসূচক বাক্য। মনে থাকবে, প্রশ্নবোধক বা জিজ্ঞাসাসূচক বাক্য। ওকে, সো এটা গেল ইন্টারোগেটিভের ক্ষেত্রে। সো এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু দুই ধরনের বলতে কি, আমরা যখন জিজ্ঞাসা করি তখন কিন্তু 2 ধরনের কোশ্চেন করে থাকি। একটা হচ্ছে এমন কোশ্চেন করি যার উত্তর সে ইয়েস অর নোতে দিতে পারবে, অথবা এমন কোনো কোশ্চেন করি যার জন্য ওকে কোনো না কোনো একটা ইনফরমেশন বা তথ্য দেওয়া লাগবে উইদাউট ইয়েস অর নো। ঠিক আছে? এখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের আন্ডারে গিয়ে আলোচনা করবো। ওকে, সো অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু বললাম, বা বিবৃতি বা বর্ণনামূলক বাক্য বললাম, যে আই এম রিফাত, আই এম দ্য সিইও অফ গৃহ পাঠশালা, এক্সেট্রা এক্সেট্রা, মানে বর্ণনা করার জন্য যে সকল বাক্য ব্যবহার করা হয় সেগুলো। অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, হু আর ইউ এ স্টুডেন্ট, রাইট? এই টাইপের সেন্টেন্সগুলো যেগুলো প্রশ্ন করা বোঝায়। আচ্ছা, তো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর আসে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ সূচক বাক্য। মানে আমরা কিন্তু আদেশও করি, আমরা নিষেধ করি, কিংবা আমাদের আদেশ করা হয়, নিষেধ করা হয়, কিংবা আমরা মাঝে মধ্যে কারোর কাছ থেকে অনুমতি নিই, আমরা মাঝে মধ্যে কারোর উপদেশ দিই বা কেউ আমাদেরকে উপদেশ দেয়, রাইট? এরকম অনেক কারণ বা অনেক রিজন কিন্তু থাকে। সো ওইগুলা হচ্ছে আদেশ। আদেশ বলো, কিংবা নিষেধ বলো, কিংবা উপদেশ বলো, কিংবা অনুমতি বলো। হ্যাঁ, আমরা অনুমতি নিই। তো এইগুলো সবই এক ক্যাটাগরির বাক্যের ভিতরে কিন্তু পড়েছি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যান্ড তারপর অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে কি? মানে হচ্ছে আমরা মাঝে মধ্যে কারোর কি করি? দোয়া করি, আশীর্বাদ করি, প্রার্থনা করি, আমরা নিজেরা প্রার্থনা করি। আমরা মাঝে মধ্যে কি করি? কারোর জন্য উইশ করি বা শুভকামনা জানাই, তাই না? তো এইগুলা কি? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স।
অপটেটিভ সেন্টেন্স মানে কি, এই যে বললাম দোয়া, প্রার্থনা, হচ্ছে আশীর্বাদ, বা হচ্ছে আশা, ঠিক আছে, আশা সূচক বাক্য যেটাই বলো না কেন, ঠিক আছে, মানে সবগুলোই যদি বলে তাহলে তো খুবই ভালো হয়। আহ, আচ্ছা, তারপরে লাস্টলি আমরা কিন্তু মনের আবেগ প্রকাশ করি। মনের আবেগ বলতে কি, হাসি, কান্না, দুঃখ, বেদনা, হ্যাঁ, এরকম মনের যত আবেগ আছে সব রকম আবেগ কিন্তু আমরা বাক্যের মাধ্যমে প্রকাশ করে থাকি, তাই তো? আর কি করি আমরা, আকস্মিক ভাব, অর্থাৎ হঠাৎ করে আমরা যদি কোনো মনের ভাব প্রকাশ করে ফেলি, হ্যাঁ, তো এই ধরনের বাক্য কিন্তু আমরা ব্যবহার করি। এটা কি, এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য। এক কথায় আবেগের ভিতরে কিন্তু কান্না হাসি, কান্না সব কিছু একেবারে এই আবেগের ভিতরে কিন্তু চলে আসে, ঠিক আছে। সো এই যে সেন্টেন্স কত প্রকার দাঁড়ালো, তাহলে সেন্টেন্স দাঁড়ালো কিন্তু 5 প্রকার। এখন এই যে 5 প্রকার সেন্টেন্স, অর্থাৎ আমরা আমরা যাবতীয় আমাদের লাইফে যত কথা বলে থাকি না কেন, ঠিক আছে, সব কথা কিন্তু এই যে 5টা প্রকারের ভেতরে চলে আসবে, ঠিক আছে। এই জন্য সেন্টেন্সের টাইপ আমরা বলতে পারি কত প্রকার, 5 প্রকার। এখন দেখো, এখন 5 প্রকারকে মোটেও কম ভাবলে কিন্তু হবে না। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে, অ্যাসার্টিভ সেন্টেন্স বা আমরা বাই ডিফল্ট সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবেই ধরি, ঠিক আছে। এই যে গতদিন আমরা যে সেন্টেন্সের স্ট্রাকচারটা পড়ালাম, ওইটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো অ্যাসার্টিভ শুধুমাত্র জাস্ট একটা না, অ্যাসার্টিভের ভিতরে 2টা আছে। একটা আছে অ্যাফার্মেটিভ, মানে আমরা যখন কথাগুলো হাবোধকভাবে বলি তখন সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আর যখন না বোধকভাবে কোনো কিছু বলি বা কারোর উত্তর দিই, সেটা হাবোধক হতে পারে, না বোধক হতে পারে, সেইগুলাই হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওই যে বললাম 2 প্রকার। একটা প্রশ্নে আমরা জাস্ট ইয়েস অর নো এটা জানতে চাই, আরেকটা কোশ্চেনে কি জানতে চাই, যে মানে কোনো একটা তথ্য তার কাছ থেকে আমরা জানতে চাই, এক্সট্রা কোনো একটা তথ্য জানতে চাই, ঠিক আছে, বা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ বর্ণনা আমরা জানতে চাই, শুনতে চাই, তার জন্য আরেক ধরনের প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তারপর ইম্পারেটিভ সেন্টেন্সের ভেতরে কিন্তু বিশাল আবার সেন্টেন্সের রকম আছে, যেমন হচ্ছে কিছু সেন্টেন্স দ্বারা আদেশ বোঝায়, আদেশ, ঠিক আছে। তারপরে কিছু সেন্টেন্স দ্বারা উপদেশ বোঝায়, মানে আদেশের থেকে আরেকটু কম, ঠিক আছে। তোমরা ফরজ বোঝো, তারপরে তোমরা বোঝো কি ওয়াজিব বোঝো, নফল বোঝো, তাই না? উপদেশ মানে কি নফল, আদেশ মানে প্রায় ফরজের মতো, ঠিক আছে, এরকম। আর অনুমতি, অনুমতি চাওয়া, অনুমতি নেওয়া। আর কি, এখানে কিন্তু নিষেধও আছে, ঠিক আছে, মানা করা, নিষেধ করা, সবই কিন্তু এই ক্যাটাগরির ভেতরে আছে। তারপরে অপটেটিভ সেন্টেন্স, আমরা দোয়া করি না, আমরা প্রার্থনা করি না, তারপরে আমরা কি করি, কারোর জন্য আশা করি, তাই না? তো এটা কি দোয়া সূচক, আশীর্বাদ সূচক, কিংবা প্রার্থনা সূচক, যেটাই বলো না কেন, সবই বললে তো ভালো, খুবই ভালো। তারপরে এক্সক্লামেটরি সেন্টেন্স, আমরা মনের ভাব প্রকাশ করি। অনেক সময় মনের ভাব কিভাবে প্রকাশ করি, খুবই এক্সাইটেড হয়ে প্রকাশ করি, তাই না? মাঝে মধ্যে দুঃখের সাথে মনের ভাব প্রকাশ করি, খুশির সাথে প্রকাশ করি, তাই তো? সো এই যে আমরা আমাদের মনের ভাবটা, মনের ভিতরে যে আবেগটা যার মাধ্যমে প্রকাশ করি, সেটা হচ্ছে কি আবেগসূচক বাক্য। এখন আমাদের কিন্তু এই যে প্রত্যেকটা দেখালাম, এই প্রত্যেকটার ভেতরে কিন্তু অনেক রকম টাইপ আছে। সো যত রকম টাইপ আছে তত রকম তার গঠন আছে। সো আমরা যদি এইগুলার টাইপ এবং এইগুলার গঠন আমরা যদি জানতে পারি একবার, তাহলে কিন্তু যত রকমের বাক্য আছে, হ্যাঁ, যত রকমের বাক্য আছে দুনিয়ায়, সব বাক্য কিন্তু লেখা পসিবল হবে। সো আমরা প্রথমেই আলোচনা করব কি নিয়ে, আমরা প্রথমেই আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে, ঠিক আছে। তারপরে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ, এক্সক্লামেটরি, একে একে সবগুলা আমরা খুবই বিস্তারিতভাবে আলোচনা করব। At EdTech BD, we are redefining how our nation learns. Our goal is to turn students our country's greatest assets through world-class technology,